গাইস, ওয়েলকাম টু শর্ট রিভিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে রিয়েলমির একটা ওপ্পোর সাব ব্র্যান্ড রিয়েলমি 3। সো আজকে আমরা রিয়েলমি 3টার মধ্যে কী রয়েছে না রয়েছে, কেমন পারফরমেন্স হবে, প্লাস ডিজাইনটা কেমন হবে, এভরিথিং সম্পর্কে জানবো। সো চলেন তাহলে আমরা বক্সটি ওপেন করি। বক্সটির ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা আরেকটা বক্সের ভিতরে যা রয়েছে সেটা হচ্ছে কিছু ম্যানুয়াল পেপার, আর হচ্ছে একটা ব্যাক পার্ট যেটা হচ্ছে ফোনটাকে সুরক্ষা রাখার জন্য অনেক ভালো সাপোর্ট দিবে। আর ব্যাক পার্টটা অনেক স্মুথ এবং সফট, যাই হোক ভালোই হয়েছে, একটা ব্যাক পার্ট পাওয়া গেছে। আর হচ্ছে তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের ডিভাইসটা। সো ডিভাইসটা একটু পরে দেখতেছে, আগে দেখি আর বক্সের মধ্যে কী কী থাকতেছে। তারপর হচ্ছে একটা চার্জারটা হচ্ছে ফাস্ট চার্জার না, নর্মালি চার্জারটা হচ্ছে 4 এম্পিয়ার 5 ভোল্ট 2 এম্পিয়ারের একটা চার্জার, যেটা সাথেই থাকতেছে। সো তারপর হচ্ছে একটি ডাটা কেবল। সো এই হচ্ছে বক্সের মধ্যে থাকতেছে। সো চলুন তাহলে আমরা ডিভাইসটিকে ওপেন করি। আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমির যে নতুন ডিভাইসটা নিয়ে আসছে রিয়েলমি 3, সেটার কালারটাও চেঞ্জ করছে। সো ফ্রেন্ডস, আমার হাতে যে ডিভাইসটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালারটার নাম হচ্ছে ডাইনামিক ব্ল্যাক। এটার 3টা কালার ভেরিয়েন্ট পাবেন আপনারা মার্কেটের মধ্যে। একটা হচ্ছে ডাইনামিক ব্ল্যাক, আরেকটা হচ্ছে অনলি ব্ল্যাক, আর আরেকটা হচ্ছে রেডিয়ান্ট ব্লু। সো আমার হাতে যেটা সেটা হচ্ছে ডাইনামিক ব্ল্যাক। আমার কাছে কালারটা ভালোই লাগতেছে, একটু ফ্যাশনেবলই লাগতেছে। নিচে দিয়ে একটা গ্রেডিয়েন্ট কালার করছে আর কি ওরা। সো তারপর হচ্ছে পিছনে ক্যামেরা, ফিঙ্গার সেট আপ পাচ্ছেন। তারপর হচ্ছে এটার এই সাইডটিতে, রাইট সাইডটিতে আপনারা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অনলি পাওয়ার বাটন। আর টপের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই নাই। আর লেফট সাইডটিতে হচ্ছে সিম ট্রে প্লাস ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাচ্ছেন আপনারা। আর নিচেই হচ্ছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন, মাইক, চার্জার, আর হচ্ছে হেডফোন জ্যাকটা। আর আপনারা সিম স্লোটে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অনেক মজার ট্রিপল ট্রে সিস্টেম, যেটার মধ্যে আপনি একটা মেমোরি কার্ড, 2টা সিম কার্ড অ্যাট এ টাইমে আপনি ইউজ করতে পারবেন। সো আমার মনে হয় স্টোরেজ অনুযায়ী স্টোরেজ যা আছে তা আছেই, আর প্লাস আপনি যদি একটা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে চান তাহলে অবশ্যই ইউজ করতে পারবেন। ডিসপ্লেটা পাচ্ছেন সেটা হচ্ছে 6.2 ইঞ্চি ডিসপ্লে, আর এটার হচ্ছে রেজুলেশন হচ্ছে 1520x720, আর এটার পিপিআই হচ্ছে 270 পিপিআই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ফোনটার কালারও মোটামুটি অনেক নাইস। আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড পাই প্লাস কালারওয়াইজ 6 ইউজ করা হয়েছে এই রিয়েলমি 3টিতে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওটা আগে যে প্রিভিয়াস যে ইয়েগুলো ছিল রিয়েলমি 2 প্লাস আদার যে ওপ্পোরও যে ইয়েগুলো ছিল ওএসটা, ওটা থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা নিচে থেকে স্লাইড করলে আপনার মেনুটা আসতেছে। আগে হচ্ছে একটা মেনু বারই ছিল, ওটা থেকে আপনি টাচ করলে মেনুটা পুরোটাই পেয়ে যেতেন। সো আপনারা যেটা এখন এটার হচ্ছে যে ব্যাক সাইডে যে ক্যামেরাটা রয়েছে, রেয়ারে যে ক্যামেরাটা, সেটা হচ্ছে দুইটা ক্যামেরা পাচ্ছেন। একটা হচ্ছে 13 মেগাপিক্সেল আর আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেল। 2 মেগাপিক্সেল হচ্ছে ডিপ সেন্সর, যেটা দিয়ে আপনি ডিএসএলআর কাজটা করে সহজে আমরা লোকাল মানুষ যেভাবে বুঝি। আর মেন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের অ্যাপারচার হচ্ছে 1.8, আর 2 মেগাপিক্সেলের অ্যাপারচার হচ্ছে 2.4। আর ফ্রন্টে যে ক্যামেরাটা পাচ্ছি সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর যেটার অ্যাপারচার হচ্ছে 2.0। সো আর এটার ব্যাটারি হিসাবে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 4230 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। অনেক হিউজ একটা সাপোর্ট পাবেন। আপনি পাবজি খেলেন, তারপর হচ্ছে যে ধরনের হাই রেজুলেশন বা রেঞ্জের গেমসই খেলেন না কেন, আপনি ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন এটার যে ব্যাটারিটা রয়েছে সেটার জন্য। আর এটার যে প্রসেসরটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে হিলিও সিরিজের P70 প্রসেসর। মোটামুটি এখন একটা লেটেস্ট প্রসেসর, যেটা ম্যাক্সিমামই ইউজ হচ্ছে। আর যেটার গ্রাফিক্সও অনেক ভালো। গ্রাফিক্স হিসাবে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে মালি G72 MP3 যে প্রসেসরটা, সেটা হচ্ছে জিপি হিসাবে এই প্রসেসরটা পাচ্ছি আমরা। এটা দিয়ে আপনি পাবজি হাই রেজুলেশনও ভালো স্মুথলি গেমস খেলতে পারবেন, যেটার কোনো প্রবলেম হবে না। আপনি কোনো ফ্রেম ড্রপ ফেস করবেন না তেমন একটা। এটার হচ্ছে আমি একটু মেনুতে ঢুকে দেখি কী কী রয়েছে। এটা আপনি আমার হাতে যে ডিভাইসটা সেটা হচ্ছে 3GB 32GB ভেরিয়েন্ট। আর এটা দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে 3GB 32GB আর আরেকটা হচ্ছে 464। সেম ডিভাইস, সেম এভরিথিং, জাস্ট আপনার স্টোরেজটা আর হচ্ছে র্যাম রোমটা কম। আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস নেম Realme 3।
আর মডেল কালার ওয়াইজ 6.0 100% 9 প্রসেসর অক্টাকোর। এটার প্রসেসর হিসেবে যেটা পাবেন সেটা হচ্ছে হিলু সিরিজের P70 প্রসেসর, যেটার অক্টাকোর প্রসেসর, যা আপনারা দেখতে পাচ্ছেন অক্টাকোর প্রসেসর, যেটা হচ্ছে 2.1 GHz ম্যাক্স স্পিড উঠবে। আর ডিভাইসের স্টোরেজ হচ্ছে 32 GB, এটার মধ্যে অ্যাভেলেবেল হচ্ছে 19.5 GB অ্যাভেলেবেল, আর কিছু অ্যাপস ইউজ করা হয়েছে এই জন্য বাকিটা মাইনাস। সো এই ছিল আমাদের Realme 3। আমরা একটু ইয়েটা দেখে নেই, ফিঙ্গারটা কেমন ফাস্ট কাজ করে ওইটা একটু দেখে নেই। অনেক ফাস্ট, ফিঙ্গারটা অনেক ফাস্ট, ভালোই মোটামুটি করছে। আর কালার ওয়াইজ 6-এর মধ্যে কিছু স্পেশাল ফিচার রয়েছে যেগুলো অনেক মজার, যেমন একটা স্লাইড বার রয়েছে যেটার মধ্যে আপনি শর্টকাট অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন, আপনার প্রয়োজনীয় যা প্রয়োজন হয় শর্টকাট ইউজ করতে পারবেন। তারপর স্ক্রিন শট, স্ক্রিন রেকর্ডার, তারপর হচ্ছে নোটিফিকেশন, অনেক কিছু আপনি নিজের মতো ম্যানুয়ালি সেট আপ করে নিতে। অ্যানিমেশনটাও প্রায় সব কিছুই চেঞ্জ, এটা টোটাল টাইকন সব কিছুই চেঞ্জ করে ফেলছে কালার ওয়াইজ 6-এর মধ্যে। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। প্রিভিয়াস যেই ইয়েটা ছিল, ডিজাইনটা ছিল, এটা থেকে অনেক স্মার্ট করছে। আর এই জায়গার মধ্যে আপনি অনেক কিছু নিজের মতো এডিট করে নিতে পারবেন। যাই হোক, এটা পার্সোনাল, যার যেরকম দরকার, যা যা প্রয়োজন শেষে ওইটা এড করে নিয়ে নেবেন। কি হলো ব্যাপারটা ওদের? ওরা যে মিনিমাইজ যে বাটনটা ছিল ওটা অলরেডি চেঞ্জ করে ফেলছে কালার ওয়াইজ 6-এর মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন এটা আপনি গ্যাস্টার হিসাবে ইউজ করে পাবেন, বাট এমনিতে হাইট কিছু নাই, জাস্ট ব্যাক বাটন আছে আর হোম বাটন আছে। মোটামুটি খারাপ না, অনেক স্মার্ট করছে। যাই হোক, ইচ্ছে করলে আপনি এই যে মেনুটা ইয়েটা দেখতে পাচ্ছেন, গ্যাস্টার ইউজ করে, সরি তো অনেক কিছুই হয়, গ্যাস্টার ইউজ করে আপনি এটাকে হাইডও করে ফেলতে পারবেন টোটালি। সো এখন একটু ইয়েটা দেখে নেই, ফেস আনলকটা কেমন ফাস্ট কাজ করে একটু দেখে নিই। ওয়াও, অ্যানিমেশনটা অনেক ভালো লাগতেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা অ্যানিমেশন ইউজ করছে ওরা। ওকে, দেখতেই পাচ্ছেন না কত ফাস্ট কাজ করে। আমি ওয়াও, গ্রেট। যাই হোক, ফিঙ্গার তারপর ফেস অনেক কিছু অনেক সুন্দর কাছে, মোবাইলটা অনেক মোটামুটি ভালো। আর ক্যামেরা স্যাম্পল আপনাদেরকে আমরা দিয়ে দিব আমাদের ভিডিওটা শেষে, আপনাদেরকে ভিডিও স্যাম্পল, ক্যামেরা স্যাম্পল দিয়ে দিব, প্লাস ট্রাই করবো যাতে ভিডিও স্যাম্পলটাও দিয়ে দিতে পারি। দেখি এটা, তারপর একটু ফ্রন্ট ক্যামেরাটা অন করে দেখা যাক কেমন কি। মোটামুটি খারাপ না, ভালোই। 13 মেগাপিক্সেলের ক্যামেরা, মোটামুটি ভালোই। ক্যামেরার মধ্যে অনলি আপনি পোর্ট্রেট পাচ্ছেন আর হচ্ছে ফটো ভিডিও অপশন পাচ্ছেন। মেবি এই তো একটা মেনু রয়েছে, এটাতে টাচ করলে আপনি প্যানোরামা শট, এক্সপার্ট, টাইম স্লোমো ভিডিও পাচ্ছেন, যেটা অনেক মজার। স্লোমোটা ওটা আপনাদেরকে ভিডিও হিসাবে দিয়ে দিব পরে। যাই হোক, মোটামুটি ওভারঅল আমার কাছে ভালোই লাগছে। আর প্রাইস যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই এটার প্রাইসটার জন্য এক্সপেকটেশন, অনেকেই ওয়েট করতেছেন যে প্রাইসটা কেমন হতে পারে। প্রাইসটা হচ্ছে 3GB 32GB যে ভেরিয়েন্টের ডিভাইসটা মার্কেটে আসবে, সেটা হচ্ছে আপনি মেবি 13,000 থেকে 12,000 থেকে 13,500-র মধ্যে পেয়ে যাবেন। নতুন আসলে একটু প্রাইসটা বেশি থাকে, আর যখন এটা একটু আস্তে আস্তে পুরান হয় অবশ্যই এটার প্রাইসটাও কমে। আর যেটা 464 স্টোরেজে পাচ্ছেন সেটা হচ্ছে আপনি 14 থেকে 15,000-এর মধ্যে পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আপনাদেরকে যতটুকু পসিবল আমি ইয়েটা দেখালাম। সো ফ্রেন্ডস, আমাদের ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের চ্যানেলটির নাম আমি অলরেডি বলে ফেলছি, তারপর আবারও বলে দিচ্ছি, আমাদের চ্যানেলটা হচ্ছে শর্ট রিভিউস। আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলেই চলে আসবে। সো শর্ট রিভিউস চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন, প্লাস আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সবগুলো একটু দেখবেন, অবশ্যই আপনার উপকারে আসবে। আর আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা আপনাদের কোনো যদি কিছু জানার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিও
নিচে যে কমেন্টস বক্স আছে ওই জায়গায় আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর বেল আইকনে টাচ করতে ভুলবেন না, বিকজ আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সর্বপ্রথম আপনি যাতে পেয়ে যেতে পারেন সেজন্য অবশ্যই বেল আইকনে আপনাকে টাচ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।